দার্জিলিংয়ের একদম কাছেই রয়েছে এক অফবিট গ্রাম, নাম না জানা এক অজানা গ্রাম, যার পাশ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলেছে বালাসন নদী। আর এই নদীর উপর রয়েছে এক প্রাচীন ঝুলন্ত সেতু এবং চারিদিকে সুবিস্তৃত চা বাগান এবং তার পাশ দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা রাস্তা, যা কিনা এই গ্রামের সৌন্দর্যকে আরও মোহিত করে তুলেছে। এ হলো দার্জিলিং জেলার সোনাদা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি অফবিট ও শান্ত পাহাড়ি জনপদ ইনটেক গ্রাম। এটি মূলত বালাসন নদীর তীরে চা বাগান ও সবুজ পাহাড়ে ঘেরা একটি লুকোনো স্বর্গ। কোলাহল মুক্ত পরিবেশে গ্রামীণ জীবনযাপন, নদী, ঝর্ণা ও পাহাড়ি ট্রেকিংয়ের জন্য একটি আদর্শ জায়গা। গ্রামের কোল ঘেঁষে বয়ে চলা বালাসন নদীর তীরে সময় কাটানো এবং নদীর ঘাট এই জায়গার অন্যতম প্রধান আকর্ষণ। পুরো গ্রামটি সবুজ চা বাগান এবং ঘন পাইন ও অন্যান্য পাহাড়ি গাছে ঘেরা। এখানে স্থানীয় হোমস্টের মধ্যে জনস্টন হোমস্টে, খাওয়া ও থাকার জন্য চমৎকার একটি ব্যবস্থাপনা এই হোমস্টেতে রয়েছে। এর মাধ্যমে স্থানীয় পাহাড়ি জীবন, সংস্কৃতি ও খাঁটি স্থানীয় খাবারের অভিজ্ঞতা পাওয়া যায়। যারা পায়ে হেঁটে একটু ঘুরে বেড়াতে চান তাদের জন্য এই জায়গাটা একটি আদর্শ। এই গ্রামের চারপাশের পথ এবং পাহাড়ি ঝর্ণাগুলো দারুণ রোমাঞ্চকর। নদী পারাপারের জন্য গ্রামের এই সাসপেনশন সেতুটি প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের জন্য দারুণ পছন্দের। দার্জিলিংয়ের মূল শহরের ভিড় থেকে দূরে প্রকৃতির মাঝে কয়েকটা দিন কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত বিকল্প। আপনি কি ইনটেক গ্রামে ভ্রমণের পরিকল্পনা করছেন? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। গত পর্বে আমরা সোনাদারি আরেকটি অফবিট গ্রামে ছিলাম, তার ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। যদি দেখে না থাকেন, উপরে আই বটনে লিংক দেওয়া রইল এবং দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এই ইনটেক গ্রামে এসে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, তার ডিটেলস জানার জন্য চলুন আজকের গল্পটা শুরু করা যাক। সকালবেলায় গরম চায়ের পেয়ালা হাতে নিয়ে এই ব্যালকনিতে বসে এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে লাল চা পান করার মজাটাই আলাদা। তো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়েছি। ব্রেকফাস্ট টেবিলের মধ্যে ব্রেকফাস্টে পেয়েছি লুচি, আলুর সবজি আর ডিম সেদ্ধ। এটা কমপ্লিমেন্টারি। এর সঙ্গে যদি আপনারা কিছু নিতে চান সেগুলো আলাদা বলে দেবে। আর লুচির পরিবর্তে যদি আপনার ব্রেড বাটার বা রুটি খেতে চান সেগুলো পেয়ে যাবেন, আর সঙ্গে পাবেন চা। আর যদি এক্সট্রা তরকারি লাগে আপনাকে কিন্তু তরকারি এরকম বাটির মধ্যে দিয়ে দেওয়া হবে। গুড মর্নিং বন্ধুরা, আমাদের সকালবেলা এই ক্যাসকেডিয়ানে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে আমরা এবার লাগেজ গাড়িতে তুলব, আর কিছুক্ষণের মধ্যে এই মিলিং বস্তি ক্যাসকেডিনকে বিদায় জানিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর এখন দেখুন চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেল। তো আমরা ক্যাসকেডিন আজকে ছেড়ে দিলাম। এবার আমরা কিছু সাইট সিন করতে করতে আজকের আমাদের স্টে আছে ইনটেক, সেখানে আমরা পৌঁছাবো। তো এই পথে এইখান থেকে সোনাদা পর্যন্ত যেতে রাস্তা কিন্তু বেশ টাফ আছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোনাদা মার্কেটের টয় ট্রেন ট্র্যাকের উপর দিয়ে হেঁটে চলেছি। আর দেখুন চারিদিকে পুরো সুন্দর মেঘাচ্ছন্ন ওয়েদার। এই হচ্ছে টয় ট্রেন ট্র্যাক। আর এই সোনাদা মার্কেটের পাশেই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে একটা বুদ্ধ মনেস্ট্রি। তো যারা এখানে আসবেন এই ইনটেকের দিকে বা ইন্দ্রাণী ওয়াটারফলসের দিকে, আপনারা চাইলে কিন্তু এই মনেস্ট্রিটা একটু ভিজিট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি এই সোনাদা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। তো মনেস্ট্রিতে ঢোকার এই হচ্ছে প্রবেশ পথ, এই পথ দিয়ে যেতে হবে অভ্যন্তরে। তো এই হচ্ছে এখানকার বুদ্ধ মনেস্ট্রি, আর মনেস্ট্রির সামনেই এই হচ্ছে একটি স্তূপা, আর এই হচ্ছে মনেস্ট্রি। আর এখানে একটি বুদ্ধিস্ট মূর্তি আছে, খুব সুন্দর, যেরকম হয় প্রত্যেকটা মনেস্ট্রিতে বেশ সাজানো গোছানো। এখানে পরপর 8খানা স্তূপা, বা অনেকে এগুলোকে চোরতেনও বলে। চোরতেন হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে বুদ্ধিস্ট মঙ্কদের সমাধি। এখানে পরপর 8টা এরকম স্তূপা বা সমাধি আছে, আর উপরে হচ্ছে মনেস্ট্রিটি। চলুন আমরা উপরের দিকে উঠি। সমদুব ট্রুঙ্গিলিং শেরপা বুদ্ধিস্ট মনেস্ট্রি 1952 সালে লেট
পেম্বা শেরপা এটি তৈরি করেছিলেন। এই গেট দিয়ে প্রবেশ করে এদিকে লেখা আছে ইন, এই পথ ধরে উপরে উঠতে হবে। উঠে আপনারা পৌঁছে যাবেন এই মনেস্ট্রির একদম উপরে। এই হচ্ছে মনেস্ট্রির প্রবেশ পথ। বর্তমানে তালা মারা আছে, আর এটি তৈরি করেছিলেন পেম্বা শেরপা এবং এটা ইনঅগ্রেট করেছিলেন 14 দলাই লামা অন 8 ডিসেম্বর 2003-তে। এখানে একটি গৌতম বুদ্ধের মূর্তি রাখা হয়েছে এই মনেস্ট্রির একদম উপর অংশে। বন্ধুরা, আমরা মনেস্ট্রির ঠিক উপরে একটি বুদ্ধিস্ট ইনস্টিটিউট আছে, সেখানে চলে এসেছি। এখানে এসে আমি দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল বুদ্ধিস্ট মঙ্ক এবং তাদের শিষ্যরা। তো চলুন উপরের দিকে যাই। এই সিঁড়ি দিয়ে এই উপরে উঠলে এই হচ্ছে পুরো বুদ্ধিস্ট ইনস্টিটিউটটা। আর দেখুন উপরে বুদ্ধিস্ট লামারা কিন্তু এখানে অনেক আছে, বেশ ভালো। প্রচুর বুদ্ধিস্ট লামা কিন্তু এখানে আছে, যারা এখানে শিক্ষা গ্রহণ করছে। নিচে গেট দিয়ে প্রবেশ করে এই পথে এসে উপরে আসতে হবে, সামনে সিঁড়ি বেয়ে। আর এখানে দেখুন আজকে নিশ্চয়ই এখানে কোনো ভক্তিমূলক অনুষ্ঠান হচ্ছে, আর তারই অনুগামী এসছেন, এখানে প্রসাদ গ্রহণ করছে সারিবদ্ধভাবে, এবং প্রসাদ গ্রহণ করে এখানে বসার জায়গা করে রাখা হয়েছে, সেখানে তারা প্রসাদ গ্রহণ করছেন। তো বন্ধুরা, আমরা আছি এখন সোনাদা। আর এই সোনাদার এই রাস্তাটা সোজা চলে গেল শিলিগুড়ির দিকে, পাশেই আছে টয় ট্রেন লাইন। আর এই হচ্ছে সোনাদা মনেস্ট্রি। আর এই রাস্তাটা সোজা চলে গেল দার্জিলিংয়ের দিকে ঘুম হয়ে। এই মনেস্ট্রির পাশে এরকম সুভেনিয়ার শপ আছে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন গিফট আইটেম আপনারা কিন্তু এখান থেকে আপনার বাড়ির লোকের জন্য বা আত্মীয়স্বজনের জন্য নিয়ে যেতে পারেন। টয় ট্রেনের লাইনের উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। এটা কিন্তু আলাদা অনুভূতি, এই হেরিটেজ টয় ট্রেনের লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়াটা। ট্রেন আসলেই বিপদ, যদিও ট্রেন খুব কমই চলে এই রুটে। আমরা এবার গাড়ি স্ট্যান্ডে যাব, গাড়িতে উঠে যাব নেক্সট গন্তব্যে। তো বন্ধুরা, এই রাস্তাটা সোজা চলে গেল কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ের দিক থেকে এদিকে আসছেন, এদিকে এটা হচ্ছে সোনাদা মার্কেট, এদিকে সোজা চলে গেলেন হচ্ছে দার্জিলিংয়ের দিকে। আর এই যে রাস্তা নিচে দিয়ে নেমে গেল, এইটা হলো টুয়ার্ডস ইনটেকের দিকে যে ভিলেজটা, এই ইনটেক ভিলেজ এই রাস্তায়। সোনাদা হোলি গার্লস সেকেন্ডারি স্কুল, তার ঠিক উল্টো দিকে যে গলিটা চলে গেল, এই গলিটা হচ্ছে ইনটেক যাওয়ার রাস্তা। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি গ্রোটো। এই ইনটেক যাওয়ার পথে একটি খ্রিস্টান সমাধিস্থল বলতে পারেন। তো সেই জায়গায় আমরা একটু যাচ্ছি। এখানে ক্রুশ আছে একটা। এটা খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেলে 2টো থেকে বিকেল 6টা পর্যন্ত। আর এই হচ্ছে কিছুটা পথ উপরে হেঁটে আপনার যেতে হবে। মাদার মেরি আছে এবং তার সঙ্গে যিশুর ক্রস আছে। वो इस साइड बोलता है ग्रोटो। ग्रोटो उस साइड जो दिख रहा है क्रॉस, बड़ा क्रॉस, हाँ। उस माउंट कैलवेरी है, क्रूज टाड़ा। अच्छा। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি এই গ্রেটোর, এই যিশুর ক্রুশবিদ্ধের যে পটভূমিকা আছে বা কাহিনী আছে, তার সম্পূর্ণ ডিটেলস এখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যিশুর উপর যে অত্যাচারগুলো করা হয়েছিল এবং ক্রুশবিদ্ধ হওয়ার আগে যা যা ঘটনা ঘটেছিল, সেইগুলো এখানে পরপর এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, গ্রেটোর ঠিক পাশেই এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ একটি মন্দির, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলন মন্দির। এই হচ্ছে বাবার মন্দির। আর ঝুলন মন্দিরের ঠিক পাশে এই হচ্ছে শ্রী কৈলাসনাথ ধাম। কৈলাসনাথ ধামে নরসিংহ মূর্তি
আর এদিকে আছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি, আর এখানে আছে শিব পার্বতীর একটি মূর্তি। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি 7 নম্বর টি গার্ডেন, আর তার এখানকার থেকে এই হচ্ছে ভিউ পয়েন্ট। তো টি গার্ডেনে টি এখন খুব কম আছে, ভিউটা আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লাগবে। এই গ্রামের ভিতর দিয়ে এই পথ ধরে আমরা এগিয়ে চলেছি সোনাদাদা থেকে নিচের দিকে অনেকখানি, প্রায় 14 কিলোমিটার মতো নিচের দিকে নামতে হবে ইনটেকের উদ্দেশ্যে। আর রাস্তা কন্ডিশন মোটামুটি এরকম, সুন্দর পাইন ফরেস্টের ভিতর দিয়ে গ্রাম্য পথ ধরে এগিয়ে চলেছি আরও নিচের দিকে। এই চা বাগানের পথ ধরে যদি আপনি যেতে পারেন তাহলে ভাববেন যে আপনি সঠিক পথেই যাচ্ছেন ইনটেকের দিকে। তো বন্ধুরা, আমাদের এই পথে এসেছিলাম, এই পথে এসে গাড়ি এখানে সামনে পিছনে করে আমাদের কিন্তু এই নিচের পথ ধরে এগোতে হবে। অফবিট বলতে একদম অফবিট এরিয়া, রাস্তাঘাটও খুবই খারাপ, মাঝে মধ্যে ঠিকঠাক আছে কিন্তু কিছু পর পরে কিন্তু এরকম খারাপ রাস্তা আছে। আসলে বৃষ্টি এত বেশি হয় পাহাড়ের জন্য, বৃষ্টিতে রাস্তা পুরো নষ্ট হয়ে যায়। এই সুন্দর চা বাগানের ভিতর দিয়ে, আর চারিদিকে দেখুন কি সুন্দর বড় বড় গাছ, এই গাছের এবং চা বাগানের ভিতর দিয়ে আমরা ধীরে ধীরে এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি ইনটেকের দিকে। আপনারা যখন দেখবেন যে আপনারা চা বাগানের মধ্যে দিয়ে এরকম রাস্তা নিচের দিকে নামছেন সোনাদা থেকে, তাহলে ভাববেন আপনারা সঠিক পথেই এগোচ্ছেন। এখান থেকে ইনটেক আর 4 কিলোমিটার মতো। ইনটেকের আগে আপনারা পাবেন সেডার বল নামে আরেকটি ভিলেজ, সেডার ভিলেজ ক্রস করে আপনারা পৌঁছাবেন ইনটেকের দিকে। ওয়েলকাম টু ইনটেক। তো বন্ধুরা, এটা হচ্ছে এই জনস্টন হোমস্টে। পরপর 3টে এরকম কটেজ আছে। নিচে এই বিল্ডিংটা নিচে আছে হচ্ছে ডাইনিং এরিয়া, উপরে ফার্স্ট ফ্লোরে আছে ডরমিটরি 3টে ডবল বেডের, আর উপরে আছে আপনার রিক্রিয়েশনের জায়গা, বসার জায়গা আছে। আপনার ওখানে বসে আরাম করে সন্ধ্যার সময় টি কফি স্ন্যাক্স, আর যারা সুরা পান করতে চান তাদের সুরার ব্যবস্থা করা আছে। বেশ পরিষ্কার সুন্দর সাজানো গোছানো, নির্জন নিরিবিলিতে 1 রাত 2 রাত থাকার জন্য আদর্শ জায়গা হচ্ছে এই ইনটেকে এই জনস্টন হোমস্টেতে। তো বন্ধুরা, এটা হচ্ছে একটি ডবল বেড কটেজ। দেখুন রুমটা কিন্তু একদম ছিমছাম। এখানে একটি কর্নার সাইড টেবিল, ডবল বেড, বালিশ কুশন কম্বল দেওয়া আছে। এখানে একটি ওয়ার্ডরোবের মতো আছে। এখানে কিন্তু পাখার ব্যবস্থাও আছে, কারণ এখানে একটু যেহেতু রিভার সাইড, এখানে গরমটা কিন্তু থাকে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে, এখানে একটি বেসিন আছে, এখানে কিন্তু গিজার আছে, শাওয়ার রুম, সাবান সব দেওয়া আছে, মিক্সারও আছে। আর এই কটেজের বাইরে এখানে সুন্দর বসার জায়গা আছে, একটা টেবিলও দেওয়া আছে, সুন্দর একদম কাঠের সুন্দর ডিজাইন। আর এটা হচ্ছে পুরো এই হোমস্টেটা, জনস্টন হোমস্টে। আর সামনে কিছুটা দূরে গিয়ে আছে সুইমিং পুল। তো আমাদের একটা নিচে আছে কটেজ, আরেকটা আমরা নিয়েছি হচ্ছে এই 6 বেডেড ডরমিটরি, 3টে ডবল বেডেড রুম, 3টে ডবল বেড দেওয়া আছে এই যে পরপর। তো আমরা 4 জন এই রুমটা শেয়ার করব। এখানে কম্বল টম্বল দেওয়া আছে, বিছানাতেও বালিশ কম্বল দেওয়া আছে, এখানে ফ্যানও দেওয়া আছে, ওয়াইফাইও দেওয়া আছে, চেয়ার আছে, ওখানে একটা কর্নার সাইড গোল টেবিল আছে। আর এখান থেকে জানলা থেকে ভিউটা জাস্ট এইরকম, পাশেই নদী আছে। চলুন নদীটা দেখিয়ে দিই আপনাদেরকে। হোমস্টের উপরে এরকম সুন্দর একটি বসার জায়গা করা আছে, একদম 3 তলাতে। আপনারা এইসব জায়গায় বসে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। একদম টপ ফ্লোর থেকে এই ইনটেক ভিলেজের ভিউটা দেখুন। পাশ দিয়ে বয়ে চলেছে কুলকুল শব্দে খরস্রোতা বালাসন নদী। এই জনস্টন হোমস্টেতে এই আছে একটি সুইমিং পুল। সুইমিং পুলের জল কিন্তু ক্লোরিন জল না, নদীর জলটাই এখানে জাস্ট আসছে, যাতে
প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয় তাই জন্য জল কিন্তু এখানে নর্মাল জলই রাখা হয়েছে। আর সুইমিং পুলে স্নান করার পরে পাশে দুটো স্নানাগার আছে, আপনারা চাইলে ওখানে সুইমিং পুলে স্নান করে এই স্নানাগারে ফ্রেশ হয়ে নিতে পারবেন। আর এদিকে ছোট্ট একটি নার্সারির মতো করা হয়েছে। আর এটা হচ্ছে পুরো জনস্টন হোমস্টের পুরো ক্যাম্পাসটা। এটা হচ্ছে একটা স্মল কিচেন, আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর বিকেলে গান বাজনা করার জন্য কিন্তু এখানে মিউজিক সিস্টেমও আছে। তো বন্ধুরা, আমাদের এই হোমস্টেতে লাঞ্চ সার্ভ হয়েছে। লাঞ্চে ফাইন রাইস আছে, আলু ভাজা আছে, এখানে একটা সবজি, আর যেরকম থাকে ডিম কারি, এটা ফুলকপির তরকারি আছে, এটা হচ্ছে গ্রিন স্যালাড, আর এখানে আছে ডাল। তো এই নিয়ে আমাদের আজকের লাঞ্চটা এখান থেকে কমপ্লিট করে নেব। মুসুর ডাল আর সঙ্গে ভাত আর আলু ভাজা, প্রথম পাতে এর তুলনা হয় না। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, মানে সবজি, ডাল, ডিম সবই ভালো। এদিকটাতে আছে আমাদের হোমস্টে, জনস্টন হোমস্টে। তার ঠিক পাশ দিয়ে এই রাস্তা দিয়ে সোজা আসলে এখানে একটা ছোট্ট জায়গা আছে। এদিক দিয়ে এই উপরে উঠলেই আমরা পেয়ে যাব এখানকার অন্যতম পুরনো একটি সাসপেনশন ব্রিজ। এই ব্রিজ দিয়ে নদীর এপার থেকে আপনারা ওপারে যেতে পারবেন। আর এই সাসপেনশন ব্রিজে ছবি তুলতে পারেন, ভিডিও শুটিং করতে পারেন, রিলস বানাতে পারেন, বেশ ভালো লাগবে। কিন্তু এই খরস্রোতা নদীর ওপরে এই সাসপেনশন ব্রিজে কিছুটা সময় অতিবাহিত করতে। আর এই সাসপেনশন ব্রিজ থেকে নদীর ভিউটা জাস্ট এরকম। আর এই পাশে এখানে পেয়ে যাবেন বাগার ফার্মস্টে, এখানেও আপনারা থাকতে পারেন। আর এই পাহাড়ের উপরে ছোট্ট একটি গ্রামের কিছু বাড়ির চিহ্ন দেখা যাচ্ছে। কি সুন্দর জায়গাটা দেখুন, এখানে একটি সাসপেনশন ব্রিজ, আর তার পাশে একদম নদী বক্ষে এই মুহূর্তে আমরা জলকেলি করছি। আর তার পাশে এই সুন্দর সুন্দর ছোট কয়েকটি হোমস্টে আছে। কীরকম লাগবে জাস্ট সেই ফিলিংসটা আপনাদের মনের মধ্যে আনুন। জনস্টন হোমস্টে ছাড়াও এখানে আরেকটি এবং সবচেয়ে পুরনো এই হচ্ছে বাগার ফার্মস্টে। এই বাগার ফার্মস্টেতেও আপনারা ফোন নম্বর আমি দিয়ে দেবো, আপনি এনাকার মালিকের সঙ্গে কথা বলে আপনি যোগাযোগ করে রুম রেট এবং সব ডিটেলস জেনে নিতে পারেন। বিকেলবেলায় এই গ্রামটা পায়ে হেঁটে একটু ঘুরে দেখার জন্য বেরোলাম। গ্রামের ছোট্ট একটি শিব মন্দির, অশ্বত্থ তলায় এই ছোট্ট শিব মন্দিরটি। গ্রামের প্রত্যেকটি বাড়িতে এরকম টবের মধ্যে বিভিন্ন রং বেরঙের ফুল এবং গাছ খুব সুন্দর করে সাজানো আছে। গ্রামের পথে চলতে চলতে এই ছোট্ট একটি চা বাগানে দেখা মিলল আমাদের। এই গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পেয়ে গেলাম এই গ্রামের মধ্যে এই ছোট্ট সুন্দর চা বাগানটি। চলে এলাম মালাট পুল বাজার। আর এই লোহার ব্রিজ ক্রস করলেই আমরা পৌঁছে যাব ইনটেক ভিলেজ, মানে ওপারটা ইনটেক ভিলেজ আর এদিকটা হচ্ছে মালাট পুল বাজার। এই যে পাথরটি দেখা যাচ্ছে, এই পাথরের মুখটা কিন্তু দেখে বোঝাই যাবে যে মোটামুটি এটা একটা অ্যানাকোন্ডা। এখানকার লোকাল লোকেদের বিশ্বাস যে অ্যানাকোন্ডার মুখের মতো, সামনে চোখ, ওদিকেও একটি আছে, আর মুখটা পুরো অ্যানাকোন্ডার মতো বলে এই পাথরটিকে ওরা বিশ্বাস করে যে এটি অ্যানাকোন্ডা পাথর। আমরা এই রাস্তায় এসেছিলাম সকালবেলায় গাড়ি নিয়ে, আর এখানেই দেওয়া আছে ওয়েলকাম টু ইনটেক। আর চারিদিকে প্রকৃতি দেখুন, চারিদিকের অ্যাটমসফিয়ারটা দেখুন কি সুন্দর, একদম নির্জন নিরিবিলি চা বাগান,
আর তার মধ্যে বড় বড় রকম গাছ, আর এই বিকেলবেলা এক আলাদাই রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি করেছে এই ইনটেক ভিলেজের এই জায়গাটা। আর এটা হচ্ছে ডান দিকে যে নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রংপুল, আর এই বাদিকের যে ফ্লোটা বালাসন, এই দুটো নদীর সঙ্গম এখানে। আর এই তারপরে এই বালাসন নদী হিসেবেই এটি প্রবাহিত হয়ে চলেছে ওদিকে। এই ইনটেকের বৈশিষ্ট্য হচ্ছে এই নদী থেকে এই পাম্প হাউস, এই পাম্প হাউসের মাধ্যমে এই নদীর জল পাম্পিংয়ে করে এই যে সামনে পাইপ দেখা যাচ্ছে, এই পাইপে করে চলে যাচ্ছে দার্জিলিংয়ে। অর্থাৎ এখানে ইনলেট, এই জল ইনলেটের মাধ্যমে চলে যাচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই ইনলেটই পরে অপভ্রংশে এই জায়গাটার নাম হয়েছে ইনটেক, মানে জল এখান থেকে ইনটেক করে নিয়ে যাওয়া হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর সেই কাজ করছে এই পাম্পিং হাউস। এটা গেট, আর সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে আছে সেই পাম্প হাউসটা। তো বন্ধুরা, আমাদের ইভিনিং স্ন্যাক দিয়েছে, এখানে দিয়েছে কোনো কিছু একটা পকোড়া। কিসের পকোড়া ভাই? ডালের। ডাল পকোড়া। আর তার সঙ্গে দিয়েছে ব্ল্যাক টি, চিনি আলাদা করে দেওয়া হয়েছে, যার লাগবে সে নিয়ে নেবে। এটা হচ্ছে ভেন্ডি সবজি, আর যারা রুটি খেতে চান ভাতের সঙ্গে রুটিও পেয়ে যাবে। চিকেন নেই না? তো বন্ধুরা, আমাদের বেড টি দিয়ে গেছে, টি আর বিস্কুট, যার যেরকম চা লাগবে সেই হিসেবে রেড টি বা ব্ল্যাক টি অথবা মিল্ক টি দিয়ে দিয়েছে, আর সঙ্গে বিস্কুট। এই ইনটেক ভিলেজে সকালবেলায় এই জায়গাটায় বসেছে ছোট্ট একটি লোকাল মার্কেট। মানভি হোমস্টে, এখানে 3টে রুম আছে, আপনারা চাইলে এখানেও থাকতে পারবেন। আর এইটা হচ্ছে মানভি হোমস্টে কমন এরিয়া, সুন্দর গার্ডেনের মতো করা আছে, এখানে বসার জায়গাও আছে। আর এটা হচ্ছে কিচেন এরিয়া। তো বন্ধুরা, এটা হচ্ছে মানভি হোমস্টে, এখানে 3 বেডেড 3টে রুম আছে। তো চলুন ওনাদের সঙ্গে কথা বলেছি, রুমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মানভি হোমস্টেতে এই একটা প্রথম রুমটা দেখে নিচ্ছি। এদিকে ডবল বেড, এখানেও একটি ডবল বেড, মানে 4 জন আরামসে শোয়া যাবে। একটি মোড়া দেওয়া আছে, একটা সেন্টার টেবিল দেওয়া আছে, চার্জিং পোর্টও দেওয়া আছে, সিলিং ফ্যান আছে। আর এইখানে এই হচ্ছে বাথরুম, দেখুন সুন্দর বেসিন আছে, কমোড আছে, আর আয়নাও আছে, আর যেটা দরকার গিজার, শাওয়ার সবই কিন্তু আছে, বালতি মাপও দেওয়া আছে। এটা প্রথম রুম, আরও 2টো রুম আছে দেখিয়ে দিচ্ছে। আর এদিকেও একটা টেবিল মোড়া দেওয়া আছে, লেপ, কম্বল, বালিশ সুন্দর করে সাজিয়ে রাখা আছে। এটাও একটি 4 বেডরুম, সুন্দর টেবিল, চেয়ার, মোড়া দেওয়া আছে, বালিশ, কম্বল দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুমও ওয়েস্টার্ন স্টাইল, কমোড, বেসিন, আয়না, গিজার, শাওয়ার, বালতি, মগ সব কিন্তু দেওয়া আছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে মোড়া এখানে দেওয়া আছে একটা। আর প্রত্যেকটা রুমে কিন্তু এখানে যেহেতু অনেকখানি গ্রাউন্ড লেভেলে, প্রত্যেকটা রুমে কিন্তু ফ্যান, চার্জিং পোর্ট ইত্যাদি দেওয়াই আছে। আর এখান থেকে জানলা খুললে আপনি এই দৃশ্য দেখতে পারবেন বাইরে। এখানেও একটি 4 বেডের রুম, একই রকম, সবই একই ধরনের দেওয়া আছে, বালিশ, কম্বল, বাথরুম, গিজার, একদম সব কিছু যাদের দরকার মডার্ন অ্যামিনিটিস সবই কিন্তু দেওয়া আছে। ইনি হচ্ছে ওনার। দাদা, আপনার নাম क्या है? मदन कुमार प्रधान। मदन कुमार प्रधान।
अच्छा, आपका कांटेक्ट करने के नंबर बताइए और 8410 8410 35594 अच्छा, आपका ये जो रूम है इसका भाड़ा कैसा है और पैकेज क्या है? पैकेज 15 बोलता है, लेकिन मैं 13 में सोचता है अच्छा, 1300 টাকা पर डे पर हेड। पर हेड। ओके, खाना इंक्लूड है 4 टाइम्स? ब्रेकफास्ट, लंच, इवनिंग टी एंड स्नैक्स, डिनर। ডিনার। ওকে, থ্যাংক ইউ দাদা। ओके, আর मोस्ट वेलकम। এ হচ্ছে মানভী হোমস্টে, তার ডিটেলস কন্ট্যাক্ট নম্বর আপনি দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো বন্ধুরা, ব্রেকফাস্ট দিয়েছি। ব্রেকফাস্টে আমি নিয়েছি আলু সেদ্ধ ভাত, আর বাকিরা খাবে হচ্ছে এখানে আছে পুরি, এখানে আছে দই, আর এখানে আছে ঘুগনি। এই নিয়ে সবাই আজকে ব্রেকফাস্টটা সেরে নেবে। তো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে চলেছি এই জনস্টন হোমস্টে থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এই বাড়ি যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, তার একটি অপূর্ব টয় ট্রেন যাত্রা। তো আমরা এখন এই ইনটেক থেকে প্রথমে যাব হচ্ছে গয়াবাড়ি। গয়াবাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা জঙ্গল সাফারি একটা জয় রাইড করব এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনে। তো দেখতে থাকুন পুরো এপিসোডটা।